Good morning everyone, welcome to a new vlog, to another new day. আজকে মানডে, কালকে রোববার ছিল, সানডে কালকে কোনো ব্লগ আমি করতে পারিনি বিকজ ইট ওয়াজ রিয়েলি আ ভেরি হেক্টিক ডে। ছুটির দিন ছিল, প্রচুর কাজ ছিল, মানে হয়নি, সময় হয়নি। কোনো আজকে স্কুলে যায়নি বিকজ কোনো শরীরটা হালকা একটু ডাউন, মানে একটু ঠান্ডা লেগেছে, নাক দিয়ে একটু জল জল মতো পড়ছে, রাত্রিবেলা খুব একটা সাউন্ড স্লিপ, ঘুমায়নি। এবার সমস্যাটা কী হয় বলো তো, একটু ছোটো থাকলে না চেপে ধরে নাকে ড্রপ দেওয়া যায়। ওর এমন একটা এজ হয়ে গেছে, মানে এই বয়সটাতে না ওকে চেপে ধরে কিছু করানো যায় না, ওটা তারও জেদ বেড়ে যায়। তো যেই কারণে আমি ওকে ড্রপ দিতে পারিনি। ওই ঘুমিয়ে যাওয়ার পরে অল্প অল্প করে একটুখানি সব ভোরের দিকে একটুখানি বাম লাগিয়ে দিয়েছিলাম, যেই কারণে হালকা একটু ঘুমোতে পেরেছে। বাট ওই জন্য আমি আর করে ওর পাপা বললো ছেড়ে দাও, স্কুলে পাঠাতে হবে না। তো গুনগুন ঘুমিয়ে পড়েছে, গুনগুন ঘুমোচ্ছে, গনু বাইরে খেলছে। মাম্পি দিদি বোধহয় ঘরে শুয়ে আছে, শ্রেয়ার সাথে বসে বসে টিভি দেখছিলাম যখন ঘরে ঢুকলাম। তো গুনগুন ঘুমিয়ে পড়েছে, আমাদের সবার ব্রেকফাস্ট ডান। আজকে লাঞ্চে কি হয় না হয় দেখি। এখন আমাকে একটু গনু আর গুনগুনের জন্য আলু সেদ্ধ ভাত বসাতে হবে, কারণ মা একটু বেরিয়েছে বাইরে বাবার সাথে, ডাক্তার দেখানোর আছে, তাই বাবাকে নিয়ে বেরিয়েছে। বাবার হেলথ আপডেট দিই। বাবা এখন অনেকটা ভালো আছে, অনেকটা বেটার। আশা করছি কিছুদিনের মধ্যেই বাবা আবার বাইরে বেরোতে পারবে, বিকজ ডাক্তার একদম 20 days ফ্ল্যাট বেড রেস্ট বলে দিয়েছিল। তাই বাবাকে আমরা কোথাও বেরোতে দিচ্ছিলাম না, বাবা কোথাও বেরোচ্ছিল না। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে ওদের ভাতটা বসিয়ে তারপর আবার কথা হচ্ছে। ঘড়িতে বাজে এখন 4:20, 4:18। আমরা রেডি হব, রেডি হয়ে যাবো, এটা সহজ, লাইট জ্বালালেই তো হয়ে যাবে। রেডি হব, রেডি হয়ে যাব আমরা বিচ রোডে। মাম্পি দিয়ে এসছে, মাম্পি দিয়ে আসার পর থেকে আমরা একদিনও বেরোতে পারিনি। কালকে বেরোনোর কথা ছিল, কিন্তু কালকে বেরোলাম না বিকজ ভীষণ ভিড় হবে। বিচ মানে স্যাটারডে সানডে বিচে ভীষণ ভিড় হয়, তো যেই কারণে আমরা বেরোলাম না। মানে গাড়ি পেতে অসুবিধা হতো, মানে গাড়ি রাখার জায়গা পেতে অসুবিধা হতো, সব নিয়ে মুশকিল হয়। তো কালকে বেরোলাম না, কালকে আমরা লেজি হয়ে বাড়িতেই কাটিয়ে দিয়েছিলাম। আর সকাল থেকে আমার যা যাচ্ছে বাবা, কি করে বোঝাবো। এই যে গনু দাদা এক্ষুনি ঘুম থেকে উঠলো, গনুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বিকজ গনু আজকে স্কুলে যায়নি। আর স্কুলে যেহেতু যায়নি, বাড়িতে একদম তাণ্ডব হয়েছে। যাই হোক, ক্লান্ত হয়ে গেছিলো, ঘুম পাড়িয়ে দিয়েছি। গুনগুন যেহেতু চান করে ঘুমিয়েছে, সেই জন্য ও আর দুপুরে ঘুমলো না। তো আমি আর জোর করিনি, শুধু জোর করে মেরে ঘুমানোর কোনো ঘুম পাড়ানোর মানে হয় না। ও সুন্দর খেলে কাটিয়ে দিল, রেডি করে দিয়েছি, ওই ঘরে চলে গেছে। আমি এখন রেডি হব আর গনু রেডি হবে। আমরা সবাই বেরিয়ে গেছিলাম, ওরা সবাই নিচে চলে গেছে। একটা পার্সেল কুরিয়ার করতে হবে, সেটা নিতেই ভুলে গেছি। আবার বাবার থেকে চাবি নিয়ে আবার আসলাম, এটা দিয়ে পার্সেলটা সন্ধ্যেবেলা, মানে আমার যে কুরিয়ারের দাদাটা আসে নিতে, সে সন্ধ্যেবেলা এসে নিয়ে যায়। এখন বেরোচ্ছি, কখন আসবো সেটা তো ঠিক নেই। সেই জন্য লোকটাকে বলেছিলাম যে আমি ওর হাতে দিয়ে দেবো, ওয়াচম্যানের হাতে দিয়ে দেবো, না আমাদের যে ওয়াচম্যান আছে ওর হাতে দিয়ে দেবো। এবার সেইটা নিতে ভুলে গেছি, আবার নেমে আসলাম। সেই কোথায় যাচ্ছি? চশমা পরে বিচ রোডে? চশমা পরার মতনই, যা রোদ্দুর, গোয়া যাচ্ছে। শ্রেয়া দিদি কোথায় যাচ্ছে? শ্রেয়া দিদি, শ্রেয়া দিদির কি হাসি, বিচে যাচ্ছে বলে। নুন তোমার সাড়া দিচ্ছে, দেখি মুখটা, দেখি দেখি। কোথায় যাচ্ছ? কলকাতা যাও, ওকে ট্রেনে উঠিয়ে দাও বিচে। ওকে। এদের যে কি মজা পায় এই নোংরা বালির মধ্যে এসে। আমার ছেলে কিছুতেই বসলো না, কিছুতেই না, বসে যাবেই বিচে। আগে একদম যেতে চাইতো না। বাবু ওরা ভেবেছে আমি টুরিস্ট, ফটো তুলবেন। হ্যাঁ, খেলনা চাই, ওখানে খেলনা ওরা দেয় না। ওই দেখ তুই শিপটা দেখ কত বড়, ওই দেখ একটা কত বড় শিপ।
দিয়ে এখন সেই এই না আসা অবধি পাগল করে দিচ্ছিল। তবে একটুখানি বসুক, একটুখানি, ওরা দোকান খোলেই নি এখন, আর ওই খেলনাগুলো ওরা দেয় না। আমার এই জন্য বিচে আসতে ভয় লাগে এখন। কি সুন্দর এটা বানিয়েছে। আমরা এখান দিয়ে পাস করছিলাম, পাস করতে করতে দেখলাম। আমরা এসছি ফুচকা খেতে, আর একে দেখো গুনগুন, তুমি কি খাচ্ছ? এদিকে 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 যাবে না, যাবে না, এখানে দাঁড়াও। এটা কি হচ্ছে গুনগুন বিচে এসে? কি করছো তুমি? গুনগুনের ঘুম পেয়ে গেছে, গুনগুন আছে দুপুরবেলা ঘুমোয়নি, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে আর গুনগুন চোখটা বন্ধ করে দিচ্ছে। তুমি ঘুরতে এসে দুদুকে ঘুম করছো বিচে এসে? আরে এখানে আরেকজন মালা চপে যাচ্ছে, মাকে দেখতে পাচ্ছ? মা ওখানে দাঁড়িয়ে আছে, ওই তো দিদি আছে না, দিদি মাকে দেখতে পেয়েছো? মুখ থেকে ওটা বার করো। দিদি আসবে না, দিদি আর পড়াশোনা আছে, দিদি আর পরীক্ষা দিতে গেছে, দিদি এখন আসবে না। আসবে? তোমাকে বলেছে? আমি ফোন করে না করে দিচ্ছি, আসবে না। তোমাকে কি ভাম ধরেছে? তুমি এমন করে কথা বলছো কেন? হয়েছে, দিদিয়াকে দেখেছো? হ্যাঁ, দিদিয়াকে দেখেছো? ব্যাস, দুজনকে নিয়ে হয়ে গেল। এখন হচ্ছে বড় দিদি কোথায়? আয় ওকে বাড়ি পাঠিয়ে দে তোর মার কাছে, যা। নিয়ে আসো। আসবে না তো বড় দিদি। নো, এসছে দিদিয়া। ব্যাস, এখন শুরু হলো দিদিয়ার বাড়ি যাবো। এতক্ষণ মাথা খেয়ে নিচ্ছিল ডিডিয়া 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 করে, এখন শুরু হলো দিদিয়ার বাড়ি যাবো। হ্যাঁ, তোকে দেখে ইনির সাথে তো লজ্জাই পায়। গুনগুন কে এসেছে? গুনগুন তো হাফ ঘুম মোডে আছে, দুপুরবেলা ঘুমোয়নি আজকে। দাদা কই? দাদা, দাদা কি হাসি। দাদা আমাকে রাস্তা ক্রস করে এসে যেখানে বসেছিলাম সেখানে এসে আমাকে বলছে, ধরো তুমি কালকে লকডাউনই, আজকে তো ব্লগ আসেনি। আনছি না, আজকে ব্লগ আসেনি, কালকে আসবে, কালকে আবার সকালে ব্লগ দেবো। এখন আমরা এসছি এখানে মুড়ি নিতে, এখানে মুড়ি নেব, মুড়ি খাবো, মুড়ি নিয়ে তারপরে আবার মা বাবারা ওইখানে কোথাও একটা বসে আছে, ওইদিকে যাবো। এসব কি হচ্ছে? গনু, গনু, তুমি দাদার কোলে উঠছো কেন? কেন তুমি হাঁটতে পারো না? এ বাবা, আমরা বাড়ির বাইরে এলে খালি না কেন না খাই খাই করি। আমরা ওখানে ঝালমুড়ি খেয়ে আবার এসেছিলাম এদিকে জুস খেতে। এখন জুস খাওয়া হয়ে গেছে। গরুর পাপা বললো গরুর পাপার জন্য একটুখানি কর্ন আর মানে ভুট্টা আর মুড়ি মিক্সচার নিয়ে যেত, তখন সেটা নেব, নিয়ে বাড়ি যাবো। এখন অলমোস্ট বাজে 6:45। আমরা এখানে ওয়াটারমেলন জুস খেলাম, মুসাম্বি জুস খেলাম, খেয়ে আমরা হাঁটছি বাড়ি। না, বাড়ি যাবো না, ওই পারে যাবো আগে। মা বাবা মাম্পি যদি ওই পারে বসে আছে, আমরা এখানে এসছি, এদিকে এসে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি গরুর পাপার খাওয়াটা নিয়ে বাড়ি যাবো। কোথায় যাচ্ছে ও? আমরা বাড়িতে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে গুনগুন এখন গাড়িতে বসে মার কোলে বসে ঘুমিয়ে পড়েছে। তো গুনগুনকে আর ওঠানো যায়নি, ও ঘুমিয়েই আছে। আর গনু এত চুটুপুটু খেয়েছে বাইরে, 1.5 গ্লাস ওয়াটারমেলন জুস খেয়েছে, তারপরে দাদার জুসটাও খেয়ে নিয়েছে ও। তো ওই জন্য ওকে মাকে বললাম ওকে আর ভাত নিয়ে জোর করতে না, কারণ আমি জানিও খাবে না। তাই এখন গনু কি খাচ্ছে জানো? কি খাচ্ছ মা? আস্তে আস্তে বেরিয়ে উঠে যাবে। চকোপাই বাবা, ও নিজে থেকেই বললো আমি চকোপাই আর দুধ খাবো। চকোপাইটা খেয়ে নিয়ে গনু দুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। গুনগুন ঘুমিয়ে পড়ছে। দুটো ফিনিশ করলে তাহলে দুধ পাবে না, নো দুধ, দুটো পুরো ফিনিশ করতে হবে। তো খেয়ে নেবে। আর আমরা আজকে রাত্রিবেলা আলুর পরোটা খাবো। মানে মা প্রথম বলছিল বানাবে, তারপর আলাম যে কিছু বানাতে হবে না,
ঘুরে বেরিয়ে এসে আর ইচ্ছা করে না, তো ওই জন্য গনুর বাবা গেছে আনতে। অর্ডার করলেও হয়ে যায়, বাট নিয়ে আসলে সামনে থেকে দাঁড়িয়ে নিয়ে আসাটাও পছন্দ করে, তো সেটাও নিয়ে আসবে, আমরা খাবো। আর গুনগুন সেই এখন থেকে ঘুমোচ্ছে। আমি মাকে বললাম আমি খেয়ে দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ তো মাঝরাত্রিবেলা উঠে পড়বে, মাঝরাত্রিবেলা উঠে পড়বে আর আমাকে উঠে পড়তে হবে। তাই মাকে বললাম যে আমি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, চার থেকে ও উঠে গেলে আমিও জেগে থাকতে পারি। কি হয়েছে? খুলে রেখেছি, খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নাও, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। বাজে ঘড়িতে এখন 11টা, সরি, ঘড়িতে বাজে এখন 11টা। সব খাওয়া দাওয়া ডান, সবার সব কিছু হয়ে গেছে। আমি জল ফোটানো হয়নি আজকে এসে, তো জল ফুটালাম, জল ফুটিয়ে আমি এই ঘরে এলাম। ভীষণ টায়ার্ড লাগছে। এই বাচ্চারা স্কুলে না গেলে না, বাড়িতে থাকলে আমার যে দুটো কবে একসাথে স্কুলে যাবে। তো গনু তো এখন প্রি স্কুলে পড়ে, মানে কিডজিতে পড়ে, তো ওকে বড় স্কুলে দেওয়ার প্ল্যান চলছে। এই বছরটাও কিডজিতেই থাকবে, কিন্তু নেক্সট ইয়ার ইচ্ছে আছে দিয়ে দেওয়ার। তো নেক্সট ইয়ার অ্যাডমিশন মানে নেক্সট ইয়ার থেকে বড় স্কুল যাবে, মানে আমাকে এই ইয়ারের এন্ডের মধ্যে এখানে সেরকমই নিয়ে ব্যবস্থা। সরি, এখানে সেরকমই ব্যবস্থা যে একদম নভেম্বরের মধ্যে, আমি যে দুটো স্কুল খোঁজ করছি, তো নভেম্বরের মধ্যেই সব অ্যাডমিশন শেষ করে নিতে হয়। তখন মানে এই পার্টটা খুব ক্রুশিয়াল পার্ট অ্যাজ আ পেরেন্ট। আমি তো বারবার স্কুল মানে চেঞ্জ করবো না, তো দেবো মানে একটাতেই দিয়ে দেবো পুরো ক্লাস 12 অবধি, সেম দুজনকে একই সাথে দেবো সিবিএসই বোর্ডে। তো সেটা নিয়ে একটু বেশ সিরিয়াস কথাবার্তা চলছে সবার সাথে। ওখানে মা নানিকে ফোন করছি, এখানে মা বাবার সাথে কথা বলছি, মানে সব রকম সব কিছু দেখে শুনে বুঝেই ডিসিশনটা নিতে হবে। এখন একটু আগেও মা বাবার সাথে বসে ঘরে কথা বলছিলাম, দেখা যাক কি করা যায় কি না করা যায়। তো খুব এক্সাইটেড এই জিনিসটা নিয়ে আমি। তো লেটস সি কী হয়, টাইম আছে এখনও হাতে, বাট স্টিল কী হয় ওই কথাবার্তা বলে মানে জেনে শুনে সবটা করতে হয়। তো যাই হোক, আমার ব্রঙ্কাইটিস অ্যালার্জি আছে, তো ব্রঙ্কাইটিস অ্যালার্জিটার জন্য মাঝে মাঝে আমার এরকম কাশির অ্যাটাক আসে, তখন আমাকে ইনহেলার নিতে হয়, ইনহেলার নিলে এটা কমে। চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। দেখা হচ্ছে কালকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।